আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নাই। কি শুনলাম আমি এটা? নিজের মা নিজের মেয়েকে মেরে ফেলে। এটা কি শুনলাম আমি? এটা হলো চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ঘটনা। আপনারা সবাই মনে রাখবেন। তার মা এক ছেলের সাথে পরকীয়া করত। পরকীয়ার কারণে মেয়েটাকে মেরে ফেললো। তা মা ভাবছিল এমন সুন্দরভাবে মেরে ফেলবো, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এভাবে ঘটনা ঘটনা আমি বলতেছি। ঘটনা হচ্ছে তার মা এক ছেলের সাথে প্রেম করত। এখন মেয়েটার জন্য মেয়েটা তার বাধা হয়ে দাঁড়িয়েছে। তার মেয়েটাকে কি করবে সে? সেই জন্য মেয়েটাকে বলছে, আমি মেয়েটাকে মেরে ফেলবো। মেয়েটাকে মেরে ফেললেই আমার সব ঝামেলা মুক্ত হয়ে যাবে। তাই সে মেয়েটাকে মেরে ফেললো। মেরে ফেললো, গলা শ্বাসরোধ করে গলা চেপে মেয়েটাকে মেরে ফেললো। পরে নাটক সাজাইছে কারেন্টে। কারেন্টের চার্জার মেয়েটার গলায় পেঁচিয়ে সবাইকে বলল মেয়েটা কারেন্টে শর্ট খেয়ে মরছে। কিন্তু আসলে শর্ট খেয়ে মেরে নাই, মরছে নিজের গলায় চাপ দিয়ে নিজের মেয়েকে মেরে ফেলছে। সে অনেক কষ্টকর ঘটনা। কেউ যাতে এরকম না করে, নিজের মা নিজের মেয়েকে যাতে না মারে, এটা আপনারা সবাই মনে রাখবেন। এই আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেতে মহিলাটা অত্যন্ত খারাপ মহিলা। এরকম খারাপ মহিলার মতো একটাও দেখি নাই পৃথিবীতে। মা নামে কলঙ্ক। এইসব মাকে জুতা দিয়ে পিটাইতে মন চায়। আপনারা মনে রাখবেন, ফুটফুটে বাচ্চাটা, এটা ফুটফুটে বাচ্চাটাকে কিভাবে মারলো? আমার তো ঘটনা বলতেই কান্না আসছে। এরকম মাকে করার দরকার। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা শিক্ষামূলক ভিডিও। এটা থেকে আপনারা শিখবেন, কোনো মা কোনো মেয়েকে আপনারা মারবেন না, আদর করবেন বাচ্চা করে। নিজের মা, সে হইল, তাদের মেয়েটা বাবার কাছে থাকতে পারতো না। বাবার কাছে পছন্দ হয় না, মার কাছে থাকবে। কারণ মা হলো জীবনের সবচাইতে বড় বন্ধু, বাবার চাইতেও। সেই জন্য মেয়েটা বাবার কাছে না থেকে মার কাছে থাকছে। সেই মাই এই কামটা করলো। সবচাইতে বিশ্বাসযোগ্য হলো মা। মা কিভাবে এক মেয়েটাকে মেরে ফেলে? মা যদি নিজের মেয়ে যদি মা নিজের কাছে যদি নিরাপত্তা না পায়, কার কাছে নিরাপত্তা পাবে মেয়েটি? এরকম ডাইনি মাকে আপনারা মনে রাখবেন। আমি সুষ্ঠু বিচার দাবিদার করছি, যাতে তদন্ত করে সুষ্ঠু বিচার হয়। সবাই ভালো থাকবেন।